সমুদ্রে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় শক্তি। আর এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সারা দেশে মেঘলা আকাশ রয়েছে, সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। আর এই শক্তির নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে, সাগরে পানি বেশি রয়েছে। আর সাগরে পানি বেশি থাকার কারণে সাগরের সাথে যে নদীগুলো আছে সেগুলোতে পানির চাপ বাড়ছে, খাল বিলে পানির চাপ বাড়ছে, যার প্রভাবে নদী অঞ্চল এবং নিম্ন অঞ্চলগুলো পানিতে তলিয়ে যাচ্ছে, বেড়িবাঁধগুলো ভেঙে যাচ্ছে। সাগর পাড়ের যারা বেড়িবাঁধের পাশাপাশি ছিলেন, বড় বড় ঢেউ এসে বেড়িবাঁধের উপরে আছড়ে পড়ার কারণে অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে সাগরে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবের কারণে বিভিন্ন অঞ্চলে সতর্কবার্তা রয়েছে। বড় বড় ঢেউয়ের কারণে বেড়িবাঁধগুলো ভেঙে যাচ্ছে, লোকালয়ে ঢুকে পড়ছে পানি, রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এই নিম্নচাপটি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে কিছু কিছু অঞ্চলে আঘাত হানতে পারে, জানিয়েছেন আবহাওয়া অফিস। তাই নদীর পাশে যারা বসবাস করেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এবং এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বিভিন্ন অঞ্চল দিয়ে বড় বড় ঝোড়ো বাতাস সহ বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তাই সবাইকে ঘরে থেকে সতর্কের সাথে বসবাস করতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় নদীর সাইডে যাদের ঘরবাড়ি ছিল সেগুলো ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। তাই এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এখন বাংলাদেশের সাথেই থাকেন, আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পুরো ভিডিওটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।